সূরা বাকারার 136 নম্বর আয়াত এখন আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين وقالوا ওয়া এবং কালু তারা বলল, বহু বচন কালা শব্দটা কিন্তু শেষে ওয়াও যোগ হয়েছে, ওয়াও এর সাথে আলিফ আছে, তাহলে এটা বহু বচন হয়ে যায়। দ্বিবচন হলে হবে কালা, লামের সাথে একটা আলিফ হবে, তাহলে দ্বিবচন। কিন্তু যখন বহু বচন হয় তখন ওয়াও যোগ হয়। কালু এবং তারা বলল, কুনু, এই যে আবার ওয়াও আছে দেখেন, কুনু, তো তোমরা হয়ে যাও, তোমরা সবাই হয়ে যাও। কানা থেকে, এটা অতীতকালের ক্রিয়া হলো কানা, এটার কানা, কানা আলিফ যোগ হলে হবে দ্বিবচন, সে ছিল। আর কুনু হবে বহু বচন। কুনু তোমরা হয়ে যাও হুদান, ইহুদি, হুদান মানে ইহুদি, ওয়ানাসারা এবং খ্রিস্টান, তাহতাদু তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তাহতাদু এটার হলো শুরুতে তে ইয়ে আলিফ এবং নুন আসলে বর্তমান কাল হয়, আমি বলেছি, বারবারই বলছি। তো এটা শুরুতে তে আছে, তাহতাদু তোমরা হেদায়েত পেয়ে যাবে। এটার অতীত কাল হলো এহতাদা, এহতাদা। এহতাদার শুরুতে যদি ইয়ে লাগান ইয়াহতাদু, আলিফ তে লাগালে তাহতাদু, আলিফ লাগালে আহতাদু, নুন লাগালে নাহতাদু। তো তাহতাদু মানে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তো কালু এবং তারা বলল, কুনু হয়ে যাও হুদান ইহুদি ও নাসারা বা খ্রিস্টান, তাহতাদু তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কুল তুমি বলো, তুমি বলে দাও, বাল মিল্লাতা ইব্রাহিম, বরং, বাল মানে হলো বরং, মিল্লাতা ইব্রাহিম বরং তোমরা মিল্লাতা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, ইহুদি নাসারা না। ইব্রাহিমের মিল্লাত মানে হলো ইব্রাহিমের ধর্মাদর্শের অনুসরণ করো, ইব্রাহিমের রীতিনীতির অনুসরণ করো। মিল্লাত মানে হলো ধর্মাদর্শ, আহ, ইব্রাহিমের রীতিনীতি, ইব্রাহিমের আদর্শ, এটাকে মিল্লাতের সব অনুবাদ করা যায়। মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের ধর্মাদর্শে তোমরা অনুসরণ করো। হানিফা যে ছিল হানিফ, হানিফ মানে হলো যে সবসময় সত্য, হানিফ মানে একনিষ্ঠ, হানিফ মানে হলো একনিষ্ঠ, হানিফ মানে হলো যে সবসময় আহ ঝুঁকে থাকে আল্লাহর দিকে, একত্ববাদী, হ্যাঁ, নিষ্ঠাবান, একনিষ্ঠ, এসবই অনুবাদ হয় হানিফের। হানিফা মানে কোরআন শরীফে আছে যে, আচ্ছা, অন্য কোরআন শরীফে আছে এবং আমরা সবসময় নামাজেও পড়ি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো শিরক করা আর হানিফ, এগুলা শব্দ দুটো একটি অন্যটির বিপরীত। আল্লাহর সাথে যে কোনো কিছু শরিক করে না, সে সে হলো হানিফ, বা যে পুরোপুরি একত্ববাদী, পুরো একনিষ্ঠ, হ্যাঁ, এক খোদার ইবাদতকারী, তাকে বলা হয় হানিফ। তো মিল্লাতা ইব্রাহিমা, ইব্রাহিমের ধর্মাদর্শের অনুসরণ করো। হানিফা যে ছিল হানিফ এবং একত্ববাদী, একনিষ্ঠ এবং সদা বিনত, এই অনুবাদ করা হয় এটা। ওমা কানা, আর সে ছিল না, ওমা কানা
মা মানে না, কানা ছিল, না ছিল সোজা বাংলা হলো ছিল না। ও মা কানা, আর সে ছিল না, মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। মিনাল মানে মিন মানে অ্যামাংস্ট, হইতে, থেকে, চেয়ে, এটার জন্য মিন ব্যবহার হয়। মিন এবং মিনের কিছু সাথী আছে আরবিতে, এগুলোকে বলা হয় হারুফে জার, অর্থাৎ এমন সব শব্দ যেটি আসলে পরের শব্দে সবসময় জের হয়। মানে এটা যে এটা জের জবর পেশ আছে না, তো নিচেরটাকে বলে জের। তো মিন এবং তার সাথে আসলে পরের পরের যে বিশেষ্য আছে সেই বিশেষ্য সবসময় জের হয়। তো মিনাল মুশরিকিনা, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। মুশরিকিন এই শব্দের নিচে জের আছে, এটা আপনারা এখন বুঝবেন না কিভাবে হয়েছে। আহ, এটা সোজা ইয়ে হলো যে বোঝানোর উপায়, আসলে হলো শব্দটা হলো মুশরিকুন, তো মিন দিলে যেহেতু জের হয় তাই মুশরিকিন হয়ে গেছে। তো এই এটার গভীর গ্রামাটিক্যাল ব্যাপার, আমি এটাতে যাব না, সোজা তো এটা বললাম। তো আবার আমি অনুবাদটা করে দিই। ওয়াকালু, এবং তারা বলল, কুনু হয়ে যাও হুদান ইহুদি, আও নাসারা বা খ্রিস্টান, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কুল, তুমি বলো, বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, বরং ইব্রাহিম, ইব্রাহিম একনিষ্ঠ, একনিষ্ঠ ইব্রাহিমের রীতি এবং ধর্মাদর্শের অনুসরণ করো। হ্যাঁ, ওমা কানা মিনাল মুশরিকিন, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এখন পরবর্তী আয়। হ্যাঁ। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। কুলু, কালা থেকে বহু বচন, এবং আহ, এটি ইম্পারেটিভ। কুলু অনুজ্ঞা বা আদেশ বোধক আম, ক্রিয়া। কুলু, কুলু তোমরা বলো, কুলু তোমরা বলো। কালার বহু বচন হলো কালা থেকে আদেশ বোধক শব্দ হলো কুল। কুলের বহু মানে বলো, কুল মানে বলো, কুল হু আল্লাহ আমরা পড়ি না, কুল বলো। তো তো কুলু হলো বহু বচন। কুলু তোমরা বলো, আমান্না, আমরা ঈমান এনেছি। আমান্না, আমানা সে ঈমান এনেছে। না যখন বলা হয় তখন এটি বহু বচনের জন্য আসে। না, আমান্না, আমান্ত, আমি ঈমান এনেছি। আমান্না, আমরা ঈমান এনেছি। কুলু তোমরা বলো, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহে, আল্লাহর প্রতি, বিল্লাহে, আল্লাহর প্রতি, ওমা, এবং তার প্রতি, যা, ওমা মানে এবং যা, এবং যা আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওমা এবং যা উনজেলা, নাজেল করা হয়েছে। উনজেলা আসল শব্দ হলো আনজালা, আনজাল আল্লাহ, আল্লাহ নাজেল করেছেন, কিন্তু এটা হলো কর্মবাচ্য। উনজেলা প্যাসিভ, উনজেলা নাজেল করা হয়েছে। উনজেলা নাজেল করা হয়েছে এলাইনা, আমাদের প্রতি, ওমা এবং যা উনজেলা নাজেল করা হয়েছে এলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি। এলা ইব্রাহিম, এলা মানে প্রতি, ইব্রাহিমা ইব্রাহিম। তো আমি বলেছি কতগুলো শব্দ আছে যেগুলোকে বলা হয় হরফে জার। এগুলো আসলে ব্যবহার হলে এর পরের পরের বিশেষ্যতে
সবসময় জের হয়। তো এখানে এলা ইব্রাহিম, আপনারা কিন্তু জবর দেখতে পাচ্ছেন। ইব্রাহিমা, এটা ইব্রাহিমে হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে ইব্রাহিমা। ইব্রাহিমা কেন হলো, এটা আরেকটা গ্রামারের একটা ব্যতিক্রম এখানে ব্যবহার হয়েছে। ইব্রাহিম এটা আরবিক শব্দ না। যে নিয়ম হলো, যদি আরবি শব্দ না হয়, তাহলে এমন শব্দের জেরটা জবর রূপে আসে। যেমন আয়েশাও আরবি শব্দ না। এলা, এলা, এলা আয়েশা তা হবে, হ্যাঁ। নর্মালি আয়েশাতে হওয়ার কথা এলা আসলে। তো তো এগুলাকে বলা হয় ডিপটোট, কি এটা শব্দ আছে ইংলিশে, মানে এগুলোর জের আসলে জবরের রূপে সেটা প্রকাশ পায়। যাই হোক, এটা আরেকটা ডিপ গ্রামারের আরবির আরেকটা নিয়ম। তো এলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি, শুরু থেকে আবার পড়ছি। কুলু, তুমি বলো, আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহ, আল্লাহতে, আল্লাহর প্রতি, ওমা, এবং যা, উনজিলা ইলাইনা, আমাদের প্রতি নাযিল করা হয়েছে, ওমা উনজিলা, এবং যা নাযিল করা হয়েছে, ইলা ইব্রাহিমা, ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইলা, এবং ইব্রাহিম, ইসমাইলের প্রতি, ওয়া ইসহাক, এবং ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবের প্রতি। এই শব্দগুলা কোনোটাই আরবি না, এই নামগুলা। যার ফলে সবগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিমা, ইসমাইলা, ইসহাকা, ইয়াকুবা, এইসব জবর আসছে, অথচ এলার কারণে জের হওয়ার কথা। তো তো এই শব্দগুলোর জের সবসময় জবরের আকারে আসে। তো ওয়াল আসবাতে, এবং এই দেখেন এখানে আসবাতে হয়ে গেছে, এটি আরবিক। যে এখানে জেরটা আসছে, এলার কারণে জের হচ্ছে এই সবগুলোতে। তো এই জন্য এটার যে জের আছে, এটা বাহ্যিক ভাবে এসেছে। আর ইয়াকুব, ইসহাক, ইসমাইলে, সেটা হলো, এটাকে বলে, এটাও জের, কিন্তু সেটা এসেছে জবরের আকারে। তো আসবাত মানে বংশ, আসবাত মানে হলো আহ বংশধর। ইব্রাহিমের, ইয়াকুবের, ইসমাইলের, ইসহাকের বংশধরের প্রতি যা নাযিল করা হয়েছে, তার প্রতিও আমরা ঈমান আনলাম। এখানে শেষ না, বলা হচ্ছে ওয়ামা, এবং যা উতিয়া দেয়া হয়েছে, উতিয়া দেয়া হয়েছে মূসা, মূসাকে, ওয়া ঈসা, এবং ঈসাকে। তো আমরা সবকিছুর উপরে ঈমান আনি, এটি হলো নির্দেশ। ওমা, এবং যা উতিয়া দেয়া হয়েছে আর নবীনা, নবীদেরকে, মির রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে। উতিয়া দেয়া হয়েছে আর নবীনা, নবীদেরকে, মির রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে। লা নুফাররিকু, আর আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে, আমরা তাদের কারো মাঝে কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু, আমরা ফরক করি না। ফরক বাংলাতে ব্যবহার করেন আপনারা মাঝে মাঝে। লা, না হলো না, নুফাররেক, ফাররাকা, এটার রুট হলো ফারাক। লা নুফাররেকু, আমরা কোনো ফারাক করি না, আমরা কোনো পার্থক্য করি না, বাইনা আহাদেন, কারো মাঝে, কোন দুই নবীর মাঝে আমরা কোনো পার্থক্য করি না। মিনহুম, তাদের মধ্য থেকে, মিন মানে হইতে, থেকে, হুম তাদের। তো তাদের মধ্য থেকে, তাদের কারো মাঝে আমরা পার্থক্য করি না। We don't differentiate between prophets and prophets. তা আমরা নবীদের মাঝে কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিন মিনহুম, তাদের কারো মাঝে। ওয়া নাহনু, আর আমরা, লাহু, তার, ওয়া নাহনু, এবং আমরা, লাহু, তার জন্য বা তার কাছে, মুসলিমুন, আত্মসমর্পণকারী। মুসলিম মানে সমর্পণকারী। তো লম্বা আয়াত এটা। এখন আরেকটা আয়াত পরে দেই। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم وهو السميع العليم فإن, মানে অতএব, ইন
যদি, ফাইন অতএব যদি, আমানু তারা ঈমান আনে, ফাইন আমানু অতএব যদি তারা ঈমান আনে, বেমিসলে সেভাবে, বেমিসলে মানে সেভাবে, মতো, বা সিমিলারলি, তারা যদি একইভাবে ঈমান আনে, মা আমান্তুম যেভাবে তোমরা ঈমান এনেছো, মা আমান্তুম যেভাবে তোমরা ঈমান এনেছো, বিহি তার প্রতি, ফাকাদ ইহতাদাও তাহলে তারা হেদায়েত পেয়ে গেল, ফাকাদ তাহলে নিশ্চয়, ফা মানে পাস, অতএব, কাদ নিশ্চয়, অতএব নিশ্চয়, ইহতাদাও তারা হেদায়েত পেয়ে গেল। ইহতাদাও এটা প্লুরাল, না? ইহতাদা ইয়াহতাদি থেকে, ইহতাদা একজন হেদায়েত পেয়েছে, ইহতাদা দুইজন হেদায়েত পেয়েছে, ইহতাদাও ওয়াও আলিফ যোগ হয়েছে, তো অনেকেই হেদায়েত পেয়েছে। তারা যদি সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, তাহলে তারা হেদায়েত পেল। ওয়াইন তাওয়াল্লাও আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ওয়াইন তাওয়াল্লাও আর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফেরানো মানে পিঠ দেখানো, যদি তারা আহ মুখ ফিরিয়ে নেয় বা পৃষ্ঠ প্রদর্শন করে, ফাইন ফাইন্নামা তাহলে, ইন্নামা নিশ্চয়, হোম তারা, ফি শেখাক বিতণ্ডায় লিপ্ত, ইন্নামা হোম ফি শেখাক তাহলে তারা এক দ্বন্দ্বে লিপ্ত, তারা দ্বন্দ্বে জড়িত, হোম তারা, ফি মধ্যে, শেকাক মানে দ্বন্দ্ব বা আহ, বিতণ্ডা, আহ শেকাক মানে ঝগড়া, দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, বিতণ্ডা, এইটা হলো শেকাক। ফাইন্নামা হোম ফি শেকাক, তো তাহলে তারা আসলে ঝগড়ায় উদ্যত, ঝগড়া করতে চায় তারা। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, অতএব, সাইয়াকফি, সা অচিরেই, সা মানে আহ নিশ্চয়, এখানে অনেক কয়েকটা শব্দের এখানে সন্ধি হয়েছে, ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, এটা কেউ কেউ বলে কোরআন শরীফের সবচেয়ে বড় শব্দ এটা। হুম, ফা মানে অবশ্যই, সা, ফা মানে অতএব, ফা, ফা অতএব, সো দেয়ারফর, এই ধরনের অর্থ। ফা, সা অবশ্যই, নিশ্চয়, ইয়াকফি, কাফা ইয়াকফি, কাফা মানে যথেষ্ট, ইয়াকফি যথেষ্ট হবে, যথেষ্ট হবে, কা তোমার জন্য, অতএব নিশ্চয় যথেষ্ট হবে তোমার জন্য, হোম তাদের বিপরীতে, তাদের বিপরীতে যথেষ্ট হবেন তোমার জন্য, কে? আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের বিপরীতে তোমার জন্য যথেষ্ট, কাফি, কাফি হ্যাঁ, ইয়ে কাফি है বলে, ये चीज काफी है মানে উর্দুতেও ব্যবহার করে যে আমার জন্য যথেষ্ট এটি। তো ফাসাইয়াকফিকাহুমুল্লাহ তোমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবেন তাদের বিপরীতে, ওয়াহুয়া আর তিনি, ওয়াহুয়া আর তিনি, আসামি সর্বশ্রোতা, আর আলিম সর্বজ্ঞানী। আবার পরে দিই এটা, ফাইন অতএব যদি, ইন মানে যদি, ইন হলো যদি, অতএব যদি, আমানু তারা ঈমান আনে, বেমেসলে সেভাবে, আমান্তুম যেভাবে তোমরা ঈমান এনেছো, মা আমান্তু মানে যেভাবে তোমরা ঈমান এনেছো, আমান্তু বিহি, ফাইন সুতরাং যদি, আমানু তারা ঈমান আনে, বেমেসলে মা আমান্তুম যেভাবে তোমরা ঈমান এনেছো, বিহি তার প্রতি, ফাসাইয়া তার প্রতি মানে যে আল্লাহ নাযিল করেছেন সেটির প্রতি, ফাকাদ ইহতাদাও তাহলে নিশ্চয়, ফা মানে অবশ্যই, ফা মানে সুতরাং, কাদ মানে নিশ্চয়, ইহতাদাও তারা হেদায়েত পেয়ে গেল, তারা যদি ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো তাহলে তারা হেদায়েত পেল। ওয়া ইন এবং যদি, ইন মানে যদি, তাওয়াল্লাও তারা মুখ ফিরিয়ে নেয়, তারা বা তারা যদি পিঠ দেখায়, আর ইন্নামা তাহলে নিশ্চয়, হোম তারা, হোম মানে তারা, এটার এক বছর হলো হুয়া, সে, হোমা তারা দুজন, হোম তারা সবাই, আর ইন্নামা হোম তারা নিশ্চয় তারা সবাই, ফি শিকাক
বিতণ্ডায় লিপ্ত বা ঝগড়ায় লিপ্ত, বিবাদে লিপ্ত। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, অতএব নিশ্চয়ই আল্লাহ যথেষ্ট হবেন তাদের মোকাবেলায়, তোমার জন্য। তাদের বিপরীতে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়াহুয়া সামিউল আলিম, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। তো আজকে এতটুকুই থাক। আমাদের শ্রোতাও কম, আর আমি একটু অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।